আজ আমি আপনাদের দেখাবো ভারত ফর্ক কোম্পানির শেয়ারের একটা ক্লিয়ার সুইং ট্রেডিং অপরচুনিটি যেটি তৈরি হয়েছে এই সপ্তাহে। এটা হচ্ছে ভারত ফর্ক কোম্পানির শেয়ার। আমি প্রথমে চার্টের মান্থলি ক্যান্ডেলে যাব, তারপর এখানে দেখব কি কি ইন্ডিকেটর লাগানো আছে। এখানে আছে 20 EMA, যেটা আপনার সবুজ কালারের। তারপরে আছে আপনার 44 মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ, যেটা ব্লু কালারের আছে। তারপরে আপনার 200 মুভিং অ্যাভারেজ, যেটা রেড কালারের আছে। আর এটা RSI, যেটাতে আমি আপার লাইন টেনেছি 60 আর ডাউন লাইন টেনেছি 40-তে। এখানে যে আমি স্ট্র্যাটেজিটা ইউজ করছি সেটা হচ্ছে এরকম একটা, যদি মান্থলি ক্যান্ডেলে RSI 60-র উপরে থাকে তাহলে আমি সেখানে একটি লাইন টেনে নেব। তারপর আমি উইকলি ক্যান্ডেলে যাব। উইকলি ক্যান্ডেলে দেখব যদি সেটি RSI এর 50-র উপরে থাকে তাহলে সেটি পজিটিভ। তারপরে প্রাইস যদি গ্রিন লাইন মানে হচ্ছে 20 EMA টাচ করে তাহলে আমাদের অপরচুনিটি তৈরি হয়। তার জন্য আমাদের কিছু কনফার্মেশন লাগবে। প্রথম যে কনফার্মেশন সেটা হচ্ছে প্রথমে আপনাকে প্রাইসটা 20 EMA টাচ করতে হবে, যেটা এখানে সাকসেসফুল হয়েছে। দ্বিতীয় কনফার্মেশনের জন্য আপনাকে ফিবোনাচি রিট্রেসমেন্ট ইউজ করতে হবে। দেখুন এখানে ফিবোনাচি লাইনে যে গোল্ডেন জোন আছে সেখানে টাচ করেছে, মানে হচ্ছে গোল্ডেন জোন মানে হচ্ছে 0.5 থেকে 0.618 যে জোনটা আছে সেই জোনটাকে বলা হয় গোল্ডেন জোন। সেই জোনটা টাচ করেছে, তার মানে এখানে একটা কনফার্মেশন পেয়ে গেলাম। দ্বিতীয় যে কনফার্মেশনটা আছে আপনার সেটা হচ্ছে RSI 50-র উপরে, তার মানে 60-র উপরে আছে, মানে পজিটিভ। থার্ড যে কনফার্মেশনটা পেয়েছি সেটা হচ্ছে প্রাইস 44 মুভিং অ্যাভারেজের উপরে আছে, এমনকি 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে। তাহলে আমাদের 4টে কনফার্মেশন হলো। এখান থেকে আমরা মোটামুটি 80% কনফার্ম হতে পারি যে মার্কেটটা উপরে যেতে পারে। তারপরে যে কনফার্মেশনগুলো দেখব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। আমাদের আরও কনফার্মেশন পাওয়ার জন্য স্ক্রিনার ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে। মোবাইল ইউজ করলে আপনি স্ক্রিনার অ্যাপ ইউজ করতে পারেন। এখানে আপনাকে লিখতে হবে ভারত ফর্ক লিমিটেড, সেটা সার্চ করার পর আপনার এখানে চলে আসবে। তারপর আপনাকে একটু নিচে গিয়ে কোয়ার্টারলি রেজাল্টটা আপনাকে দেখতে হবে। লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টে যে লেটেস্ট যে রেজাল্টটা বেরিয়েছিল সেটাকে আপনাকে ফলো করতে হবে। তার মধ্যে যেটা আমাদের দেখার হচ্ছে সেটা হচ্ছে যে সেলটা হয়েছিল কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ করেছে কিনা, যেটা করেছে। সেপ্টেম্বর 2025 ছিল 4032 কোটি, ডিসেম্বর ছিল 4343 কোটি, যেটা গ্রোথ করেছে। তার উপরে দেখতে হবে ইয়ার অন ইয়ার সেলস গ্রোথটা কেমন, কত পার্সেন্ট বেড়েছে। 24% বেড়েছে, এটাও একটা প্লাস পয়েন্ট। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার সেল গ্রোথটা আপে আছে, যেটা পজিটিভ। ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ সেটাও পজিটিভ। তারপর দেখতে হবে অপারেটিং প্রফিটটা বেড়েছে কিনা। দেখুন এখানে 724 কোটি ছিল, সেটা 746 কোটি হয়েছে, মানে অবশ্যই বেড়েছে, এটা একটা প্লাস পয়েন্ট। এরপর আমাদের যেটা চেক করতে হবে সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কেমন আছে। সব থেকে বেশি যেটা লক্ষ্য রাখার বিষয় সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিংটা স্টেবল বা গ্রোথ হয়েছে কিনা, আপে এসছে কিনা। যখন এখানে প্রোমোটার হোল্ডিংটা আছে 44.07% সেপ্টেম্বর 2025-এ, ডিসেম্বরে কিন্তু 44.07%, যেটা স্টেবল, মানে আমাদের কাছে এটা প্লাস পয়েন্ট। FII শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা হচ্ছে একটু কমেছে, যেটা আমাদের কাছে একটু নেগেটিভ পয়েন্ট। তবুও এটা দেখতে হবে যে DIIS এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কেমন। দেখুন সেপ্টেম্বর 2025-এ এটা 32.11 ছিল, এখন সেটা বেড়ে 34.08% হয়েছে, মানে এটা প্লাস পয়েন্ট। তাহলে FII যে শেয়ারগুলো সেল করেছিল সেগুলো DII বাই করেছে, তাহলে এখানে এমন কোনো সমস্যা নেই, পারফেক্ট আছে। তাহলে এখান থেকে আমরা 95 থেকে 99% কনফার্ম হতে পারি যে শেয়ারটা আগামী কিছুদিন বা কিছু সপ্তাহ বা কিছু মাসের মধ্যে গ্রোথ করবে। আমি যে সুইং ট্রেডিং অপরচুনিটিটা দেখাচ্ছি সেটা হচ্ছে উইকলি ক্যান্ডেলে। তাই উইকলি ক্যান্ডেলে আপনি যদি সুইং ট্রেডিং করতে চান তাহলে এখানে মিনিমাম আপনার 15 থেকে 20% প্রফিট পাবেন। এখানে যেমন ধরেন প্রাইস যদি আমি সামনে মন্ডে আমি 1795 টাকাতে আমি বাই করি কিছু শেয়ার, তাহলে টার্গেট রাখতে পারি 20%। ধরুন আপনি 1 লাখ টাকার শেয়ার বাই করলেন, তাহলে সেটা কিছু দিনে বা কিছু সপ্তাহের মধ্যে 20% প্রফিট করবে। তাহলে 1 লাখ টাকা
ইনভেস্ট করলে আপনি 20,000 টাকা প্রফিট করবেন। আমি যে স্ট্র্যাটেজিটায় দেখে ইনভেস্ট করার জন্যে এই শেয়ারটি চয়েস করেছি বা শর্ট লিস্ট করেছি, সেটি কতটা সাকসেসফুল হচ্ছে সেটি আগামী কিছু দিনে বা কিছু সপ্তাহে আপনাকে পুনরায় দেখাবো। আজকে হচ্ছে আপনার তারিখ 11 এপ্রিল 2026 রাত 11:30। আমি যখন এটা সাকসেসফুল হবে তখন আপনাকে পুনরায় দেখাবো যে এটা সাকসেসফুল হয়েছে। তো অবশ্যই আপনি নিজ দায়িত্বে ইনভেস্ট করতে পারেন, ট্রেডিং করতে পারেন। আর অবশ্যই আপনি স্টপ লস লাগাবেন, যাতে আপনার যে ইনভেস্টেড টাকা তার 5%-এর বেশি যেন লস না হয়। কারণ আমরা কখনো 100% শিওর হতে পারি না যে এই সুইং ট্রেডিংটি আমাদের পক্ষেই যেতে পারে, তাই আমরা সবসময় স্টপ লস ইউজ করব। আর হ্যাঁ, আমি কোনো সেবি রেজিস্টার্ড পারসন নই, এটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে, তাই ইনভেস্ট করুন নিজ দায়িত্বে। ধন্যবাদ।